আজকের আয়োজনে থাকছে আলু ও ফুলকপি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। খুবই অল্প তেল মশলায় আজকের এই রেসিপিটি। প্রথমে এখানে গরম কড়াইতে ইলিশ মাছের টুকরোগুলিকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে একটা সাইড উল্টে দিয়েছি। এভাবে লালচে করে দুইটা সাইড ভেজে তুলে নিব। বাকি মাছের টুকরোগুলিকেও একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এদিকে আমি ফুলকপিটাকে কিছুক্ষণ হালকা ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে রাখা ফুলকপিগুলিকে লালচে করে ভেজে নেব। এই তো লালচে করে ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলিকে তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। গরম কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সাদা জিরের ফোড়ন। এবারে আলুগুলিকে দিয়ে দিচ্ছি। আলুগুলিকেও লালচে করে ভেজে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে ভাজতে ভাজতে আলুগুলি সেদ্ধ হয়ে যায়। এখানে 1 চামচ জিরা ও 8-10টা কাঁচামরিচ বেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে নিব। এদিকে আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। এখানে মশলাটাকে দিয়ে দিয়েছি। আলুর সাথে মশলাটাও ভাজা হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে আলুর সঙ্গে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিব। এই তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ভাজা ফুলকপিগুলিকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছুকে একসঙ্গে নরম হাতে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি গরম জল। যতটা পরিমাণ আমি ঝোল রাখতে চাই তার থেকে সামান্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে ভাজা মাছগুলিকে দিয়ে দিয়েছি একে একে। সবগুলি মাছের টুকরো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5-6 মিনিট পর ঢাকনা তুলে সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা, লবণটা ঠিক আছে কিনা চেক করে নামিয়ে নিয়েছি। খুব অল্প তেল মশলায় অসাধারণ স্বাদের ফুলকপি ও আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আপনারাও বাড়িতে রান্না করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।